লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে হাসিবুল ইসলাম নামের এক বাংলাদেশি তরুণ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ তরুণের বিএসএফ সদস্যরা ভারতে ধরে নিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য শিঙ্গিমারি সীমান্তে 894 নম্বর মেইন পিলারের সাব 6S পিলার এলাকায় এ ঘটনা ঘটে। হাসিবুল ওই ইউনিয়নের শিঙ্গিমারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। আহত তরুণের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলেন, মধ্য শিঙ্গিমারি সীমান্তের 894 নম্বর মেইন পিলারের সাব এস পিলার এলাকায় হয়ে ভারতের সীমান্ত লাগোয়া জমিতে হাসিবুল ইসলাম কয়েকজন বাংলাদেশি ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হাসিবুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। বিএসএফ সদস্যরা তাকে আহত অবস্থায় ধরে নিয়ে যান। বিজিবি সূত্র জানায়, বাংলাদেশে গুলি করা ঘটনায় বিজিবির আহ্বান বিকেল 5টায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়েছে। তবে 61 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। শিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ ও ইউপি সদস্য পাঠানো হয়েছে। যতদূর শুনেছি, বিএসএফের গুলিতে আহত হাসিবুল ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নবী সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতের হাসপাতালে ভর্তি করা হয়েছে।